আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের পৃথিবীতে এমন 4টি নদী রয়েছে যার উৎস জান্নাতে। এটাও কি সম্ভব? জান্নাতে উৎপত্তি আর দুনিয়ায় প্রবাহিত হচ্ছে সেই নদী। কিন্তু হাদিসে এসেছে এমন কয়েকটি নদীর নাম। মহান আল্লাহ তাআলা তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টির অন্যতম কুশলতা হলো পৃথিবী। কোরআনের বর্ণনায়ও স্থান পেয়েছে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য। পৃথিবীকে যে উপাদানগুলো দিয়ে সাজিয়েছে তার মধ্যে একটি হলো নদ নদী। তবে পৃথিবীকে শোভামণ্ডিত করা এমনও কিছু নদী রয়েছে যার উৎপত্তি জান্নাতে। সহিহ মুসলিম শরীফের হাদিসে 4টি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন 4টি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতে নদীগুলোর অন্তর্ভুক্ত। এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে। চলুন আমরা আজকে আলোচনা করি সেই সব নদীর ঘটনাবহুল ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার 2800 কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ইতোমধ্যে এই নদী শুকানো শুরু হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মাঝে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন। মিশরের নীল নদ। নীল নদের উৎস ছিল এক মহা রহস্য। নীল নদটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নীল নদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বিখ্যাত সংযোগ হল নবী মুসা আলাইহিস সালামের গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায়। মুসার নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, 2টি বাহ্যিক ও 2টি অভ্যন্তরীণ। বাহ্যিক নদী 2টি দুনিয়ায় প্রবাহমান, নীল ও ফোরাত। তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমের জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এই নদী পূর্ব দারাজ পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল। তুরস্কের সিহান নদী, যেটি সেরাস নামেও পরিচিত।
সিলেসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে। প্রাচীন লেখকরা সিহান নদীর সম্পর্কে বিশদভাবে লিখেছেন। এটি সিলেসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে গম, ভুট্টা, বার্লি, তুলা, ফল এবং সবজি চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। অন্য এক বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিহান ও জয়হান, ফোরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদীসমূহের অন্যতম। জান্নাতের নদীমালার মধ্যে একটির নাম কাউসার, যা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজ রূপে দান করা হয়েছে, যেখান হতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন। সর্ববৃহৎ হজ ও কাউসার নহর থাকবে জান্নাতি শরাবে পরিপূর্ণ, যে পবিত্র শরাব বা পানীয় দুধের চেয়েও সাদা, বরফের থেকেও শীতল, মধুর চেয়েও মিষ্ট এবং মিশকের চেয়েও সুগন্ধময়। হাদিসে বলা হয়েছে যে একবার সেই পানি পান করবে, তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাউজে কাউসারে আমার উম্মত সমবেত হবে। আমি অনেক মানুষকে এমনভাবে তাড়িয়ে দেব, যেমন একজনের উট অন্যজনের উটের পাল থেকে তাড়িয়ে দেওয়া হয়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের তখন চিনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের এমন কিছু আলামত রয়েছে যা অন্যদের নেই। তোমরা আমার কাছে উপস্থিত হবে, আর তোমাদের অজুর স্থানগুলো চকমক করতে থাকবে। তোমাদের একটি দলকে আমার থেকে দূরে সরিয়ে দেয়া হবে, তারা হাউজে কাউসারের কাছে পৌঁছাতে পারবে না। সেই সময় আমি বলবো, হে আমার প্রভু, এরা আমার অনুসারী। তখন এক ফেরেশতা উত্তর দিবে, আপনি কি জানেন আপনার পরে তারা কি প্রচলন করেছে? আরেকটি হাদিসে এসেছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হাউজে কাউসারে থাকব আর দেখব তোমাদের কে কে আসছে, কিন্তু কিছু মানুষকে আমার অনুমতি ব্যতীত নিয়ে যাওয়া হবে। তখন আমি বলবো, হে রব, এরা আমার অনুসারী, আমার উম্মতের অংশ। আমাকে বলা হবে, আপনি কি জানেন আপনার পরে এরা কি কি কাজ করেছে? আল্লাহর শপথ, তারা পিছনে ফিরে যাবে। হাউজে কাউসারে মুসলিম উম্মাহ কখন সমবেত হবে, এই বিষয়ে উলামাদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে বলেছেন এটা পুলসিরাতের পূর্বে হবে, আবার কেউ কেউ বলেছেন এটা হিসাব কিতাব মিজান ও পুলসিরাতের পরে হবে। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের উদ্দেশ্যে বলেছেন, আমার পরে তোমরা অগ্রাধিকার ভোগের ক্ষেত্রে শাসকদের অগ্রাধিকার দেখতে পাবে। তোমরা তখন ধৈর্য ধারণ করবে হাউজে কাউসারে আমার কাছে সাক্ষাৎ লাভ পর্যন্ত। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার হাউজের প্রশস্ততা হবে 1 মাসের সমান দূরত্ব, তার পানি দুধের চেয়েও সাদা,
সুঘ্রাণ মেশকের চেয়েও উত্তম, আর তার পাত্রগুলো আকাশের নক্ষত্রের মতো। যে তা থেকে পান করবে কখনো পিপাসিত হবে না। এই হাদিসটি দিয়ে বোঝা যায় কিয়ামত সংগঠনের পরপরই জান্নাত জাহান্নাম নির্ধারণ হওয়ার আগে হাউজে কাউসারে সমবেত হওয়ার বিষয়টি চলে আসবে।